আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ফেরেস্তা, আম্বিয়া, সালেহিন, উলামা, কাবাগর, আজান, নামাজ, হজ ইত্যাদি স্বপ্নে দেখলে কি হয়, আমি এখন ব্যাখ্যা করছি। যে ব্যক্তি স্বপ্নে কোনো ফেরেস্তার দর্পণ লাভ করে, এটা তার জন্য দুনিয়াইতে সুখ, স্বাচ্ছন্দ্য ও বুজুর্গি হাসিলের নিদর্শন আর নিজ শহরের অধিবাসীদের সফলতা লাভের পরিচয়। উচ্চ মর্যাদাশীল কোনো ফেরেস্তা দেখতে পাওয়া কল্যাণ, শাহাদাতের মর্যাদা, সজীবতা, উপকারী বৃষ্টিপাত, পর্যাপ্ত রিজিক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস পাওয়ার লক্ষণ। ফেরেস্তা যদি মসজিদে দেখতে পায়, তাহলে অর্থ হবে এখানকার বাসিন্দাদের মধ্যে দিনের ব্যাপারে ত্রুটি রয়েছে। তাদেরকে বেশি বেশি দোয়া, ইস্তেগফার, নামাজ, সাদকা এবং দান খয়রাত অধিক পরিমাণে করার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু ফেরেস্তা বাজারে বন্দরে দেখা গেলে উদ্দেশ্য হবে লোকদেরকে ওজনে কম বেশি করতে নিষেধ করা হয়েছে। আর কবরস্থানে দেখা গেলে ব্যাখ্যা নিতে হবে আলেম, উলামা, ফকি ও দিনদার পরহেজগার লোকদের মধ্যে ব্যাপক হারে রোগ বালাই ছড়িয়ে পড়বে। স্বপ্নে কেউ যদি কোনো অপরিচিত লোক দেখতে পেল, কিন্তু লোকেরা তাকে ফেরেস্তা বলেই উল্লেখ করলো, তাহলে বুঝতে হবে ইনি কোনো মর্যাদাবান ফেরেস্তাই বটে। কেউ স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভে ধন্য হলো এবং সেখানকার কোনো অপ্রিয় কথা বা অপ্রীতিকর দৃশ্য পরিলক্ষিত হয়নি, তাহলে এটা তার জন্য সুসংবাদের আলামত, তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ। পক্ষান্তরে স্বপ্নে অপ্রীতিকর কিছু দেখা গেলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার জীবনে দুঃখ, কষ্ট, অভাব ও সংকট দেখা দিবে। যাই হোক, এই হলো আজকের স্বপ্নের ব্যাখ্যা। আসসালামু আলাইকুম।